শ্রীকৃষ্ণ বিষ্ণুর প্রকার গল্প। হিন্দু পুরাণ অনুযায়ী শাস্ত্রে আছে শ্রীকৃষ্ণ এবং ভগবান বিষ্ণুর সম্পর্কটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক। সাধারণত শ্রীকৃষ্ণকে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে গণ্য করা হয়, যিনি দাপর যুগে অধর্ম বিনাশ এবং ধর্ম রক্ষার জন্য মথুরায় দেবকী ও বসুদেবের ঘরে জন্মগ্রহণ করেন। হিন্দু ধর্মত্ব বিশেষ করে শ্রীমদ্ভাগবত পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ কেবল বিষ্ণুর আংশিক রূপ নন, তাকে কৃষ্ণত্ব ভগবান স্বয়ং স্বয়ং অর্থাৎ স্বয়ং পরমেশ্বর হিসেবে অভিহিত করা হয়। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে মনে করা হয় শ্রীকৃষ্ণই মূল উৎস, অবতারী এবং ভগবান বিষ্ণু তারই এক বৈভব বা বিস্তার। ভগবান বিষ্ণু সাধারণত বৈকুণ্ঠের চতুর্ভুজ রূপে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করে অবস্থান করেন। অন্যদিকে শ্রীকৃষ্ণ মর্তে ত্রিভুজ রূপে বংশী বাদনকারী এক গোপাল বা বৃন্দাবনে প্রেমময় দেবতা হিসেবে লীলা করেন। মথুরায় অত্যাচারী রাজা কংসকে বধ করতে এবং কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের সাহায্য করে পৃথিবীতে শান্তি ফেরাতে শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার হিসেবে অভিভূত হন। বিষ্ণুর অন্যান্য অবতারে যেমন রাম বা বামন তুলনায় কৃষ্ণের লীলা অনেক বেশি বৈচিত্র্যময়। তিনি একই সাথে শিশু বালক কৃষ্ণ, বন্ধু সুদামা সখা, প্রেমিক রাধা কৃষ্ণ এবং মহান উপদেষ্টা গীতার বক্তা হিসেবে পূজিত হয়। জয় শ্রীকৃষ্ণ।